নমস্কার, শুরু করছি এই সপ্তাহের নজরে খবরে সপ্তাহ। আসুন দেখে নিই এই সপ্তাহের কিছু গুরুত্বপূর্ণ খবর। শ্রদ্ধায় পালিত নভেম্বর বিপ্লব দিবস। 1.5 লক্ষের রুটি রুজি কাড়ল রাজ্য। তৃণমূল বিজেপিকে পরাস্ত করায় লক্ষ্য। ধর্মঘটের প্রস্তুতি রাজ্য জুড়ে। পরাস্ত ট্রাম্প। তৃণমূলের নেতাকে জুতো পেটা। রাষ্ট্রায়ত্ত সংস্থা বেচতে এলেই প্রতিরোধ। বিকল্প কৃষি আইনের দাবি বাম কংগ্রেসের। বাজার আগুন, রাজ্য বেচবে দেশি মদ। ধর্ষণেও তৃণমূল বিজেপি সেটিং। লকগেট ভেঙে জলহীন দুর্গাপুর। বাজিতে না আদালতের। শনিবার দুনিয়া জুড়ে পালিত হলো মহান নভেম্বর বিপ্লব দিবস। পৃথিবীর সর্বত্র বামপন্থী এবং মেহনতি মানুষ এই দিনটিকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন। রাজ্যেও 104তম নভেম্বর বিপ্লব দিবস মর্যাদার সঙ্গেই পালিত হলো। জেলায় জেলায় পার্টির সমস্ত দপ্তরে রক্ত পতাকা উত্তোলন, লেনিনের মূর্তিতে মাল্যদান, শহীদ বেদিতে শ্রদ্ধা, মিছিল ও সভার মাধ্যমে এই দিনটিকে স্মরণ করলেন। কলকাতার বামপন্থী এবং সহযোগী দলগুলোর আহ্বানে ধর্মতলায় লেনিন মূর্তিতে মাল্যদান করা হয়। বিকেলে সিপিআইএম কলকাতা জেলা কমিটির ডাকে নভেম্বর বিপ্লবের প্রাসঙ্গিকতা নিয়ে প্রমোদ দাশগুপ্ত ভবনে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। করোনা মহামারীর এই দুর্দিনেই রাজ্যের প্রায় 1.5 লক্ষ যুবক যুবতীর রুটি রুজি কেড়ে নিচ্ছে মমতা ব্যানার্জির সরকার। বন্ধ করে দিচ্ছে 20,000-এর বেশি তথ্য মিত্র কেন্দ্র। এর আগেই বামফ্রন্ট সরকারের আমলে চালু হওয়া রাজ্যের স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প গুটিয়ে দেওয়ার ফতোয়া দিয়েছে রাজ্য। এবারে তথ্য মিত্র কেন্দ্রে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এবং তারই সঙ্গে নানা বেসরকারি প্রকল্পের সুযোগ কিভাবে নেওয়া যায় সে বিষয়ে মানুষকে সাহায্য করাই ছিল এই তথ্য মিত্র কেন্দ্রগুলির কাজ। গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিস, এসডিও অফিসে গত 1 দশকের বেশি সময় ধরে এই তথ্য মিত্র কেন্দ্রগুলো গড়ে উঠেছিল। নতুন কর্মসংস্থানের তো কোনো বালাই নেই, উল্টে মানুষের রুটি রুজির ওপরেই কোপ বসাচ্ছে মমতা ব্যানার্জির সরকার। বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করার লড়াইয়ে যারা সামিল, কংগ্রেস সহ এমন সমস্ত ধর্মনিরপেক্ষ দলের সাথে নির্বাচনী বোঝাপড়া করবে সিপিআইএম এবং বামফ্রন্ট। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে এই অবস্থান জানিয়েছে সিপিআইএম কেন্দ্রীয় কমিটি। পশ্চিমবঙ্গে তৃণমূলকে না হারিয়ে বিজেপিকে হারানো যাবে না বলেছেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে বামফ্রন্ট রয়েছে, সাথে সহযোগী দলগুলিও রয়েছে। তাদের নেতৃবৃন্দ আলোচনা করে চূড়ান্ত করবেন কংগ্রেসের সঙ্গে বোঝাপড়ার ধরন। In West Bengal, the CPM and the Left Front will have an electoral understanding with all secular parties, including the Congress, to seek the defeat of the BJP and the TMC. 26শে নভেম্বর দেশজোড়া ধর্মঘটকে আমাদের রাজ্যে সফল করে তুলতে রাজ্য জুড়ে জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে। গ্রাম শহর জুড়ে এই ধর্মঘটকে সর্বাত্মক করে তুলতে জেলায় জেলায় মিছিল, সভা, কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রের সর্বনাশা কৃষি আইনের প্রতিবাদে গ্রাম বাংলা জুড়ে ধর্মঘটকে সফল করার আহ্বানে বুধবার কলকাতার মৌলালির রামলীলা ময়দানে এক গণকনভেনশন অনুষ্ঠিত হয়েছে। এই রাজ্যের 21টি কৃষক ও ক্ষেতমজুর সংগঠনকে নিয়ে তৈরি সারা ভারত কৃষক সংগ্রাম সমন্বয় কমিটির পশ্চিমবঙ্গ শাখার ডাকে এই গণকনভেনশন হয়। 26শে ধর্মঘটকে সফল করার জন্য 16টি বাম ও সহযোগী দলের ডাকে একটি কেন্দ্রীয় মিছিলও হয়েছে কলকাতায়। মঙ্গলবার পার্ক সার্কাস থেকে ধর্মতলা পর্যন্ত ওই মিছিলে অংশ নেন অসংখ্য সাধারণ মানুষ। পরাস্ত ট্রাম্প।
জেতার জন্য যেখানে 270টি ইলেকটোরাল ভোট প্রয়োজন ছিল, সেখানে 300রও বেশি ভোট পেয়ে আমেরিকার নতুন রাষ্ট্রপতি হতে চলেছেন ডেমোক্র্যাট পার্টির জোসেফ বাইডেন। তবে মার্কিন জনগণের রায়কে অস্বীকার করে স্বৈরাচারী কট্টর বর্ণবিদ্বেষী ট্রাম্প ও তার অনুগামীরা যে অশান্তির পথে যেতে পারেন এমন সম্ভাবনাও রয়েছে, কারণ পরাজয় নিশ্চিত জেনেই গণনা বন্ধ করতে আদালতে মামলা করেছিলেন ট্রাম্প। এমনকি সাংবাদিক সম্মেলনে তিনি ক্রমাগত মিথ্যে বলতে থাকায় মার্কিন চ্যানেলগুলি একসময় সেই সম্প্রচার বন্ধ করে দেয়, যা নজিরবিহীন। অন্যদিকে হাজার হাজার মার্কিন জনগণ প্রতিটি ভোট গোনার দাবিতে পথে নেমেছিলেন। বিশ্বজুড়ে নয়া ফ্যাসিবাদী শাসকদের কাছে এবং একই সঙ্গে ধর্মনিরপেক্ষ জনগণতান্ত্রিক আন্দোলনের জন্য এই নির্বাচন একটি সময়োচিত শিক্ষা বলে জানিয়েছেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি বলেছেন, এটা কেবলমাত্র শুরু, কিন্তু নকল করা কিংবা আত্মতৃপ্তিতে ভোগার কোনো সুযোগ না রেখে আগামী দিনগুলিতেও এই লড়াই জারি থাকবে। This will not be my victory alone or our victory alone. It will be a victory for the American people, for our democracy, for America. And there will be no blue states and red states when we win. তৃণমূলের ডাকসাইটের এক নেতাকে মহিলারা প্রকাশ্যে জুতো পেটা করলেন, পিঠে পড়ল ঝাঁটার বাড়ি, চর লাথিও চলল। মহিলাদের সাথে অভব্য আচরণ এবং অশ্লীল ব্যবহার করার জন্যই তৃণমূলের নেতাকে জনরোষের মুখে পড়তে হলো। তৃণমূলের ওই লম্পট নেতা বুদ্ধদেব দাস অনেকদিন ধরেই এলাকার ত্রাস। তার বিরুদ্ধে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ চলছিল বহুদিনের। থানায় অভিযোগ জানানো সত্ত্বেও এতদিন পুলিশ হাত গুটিয়েছিল। অত্যাচার এতটাই চরমে উঠেছিল যে সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভাঙে। গত মঙ্গলবার রাজারহাটের দশদ্রন এলাকায় মহিলারা দল বেঁধে তাকে ঘিরে ধরেন, তারপরেই তাকে উচিত শিক্ষা দেন। বাংলায় রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করতে এলেই প্রবল প্রতিরোধের মুখে পড়তে হবে। কেন্দ্রের মোদী সরকারকে স্পষ্ট করে এই হুঁশিয়ারি দিয়েছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি বলেছেন, কেন্দ্রের মোদী সরকার দেশ বেচার এজেন্ডা নিয়ে চললেও এই রাজ্যে সেটা সহজ হবে না। এই রাজ্যের কোনো কারখানা কিংবা খনি বিক্রির চেষ্টা হলে প্রবল প্রতিরোধ হবে। কেউ কিনতে এলে সেই কারখানায় আদৌ ঢুকতে পারবে কিনা তাও বলা যাচ্ছে না। কেন্দ্রের সর্বনাশা কৃষি আইনের বিরুদ্ধে গিয়ে পাঞ্জাব বিকল্প কৃষি বিল আনতে পারে, রাজস্থান সরকার নয়া কৃষি আইনের বিরুদ্ধে দাঁড়াতে পারে, কিন্তু রাজ্যের মমতা ব্যানার্জি সরকার এই বিষয়ে চুপ কেন? যৌথভাবে এই প্রশ্ন তুলল বামফ্রন্ট ও কংগ্রেস। বাংলার কৃষকদের সর্বনাশের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের রাজ্য সরকারও যাতে বিকল্প কৃষি আইন তৈরি করে, সেই দাবি বামফ্রন্ট ও কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান এবং বামফ্রন্টের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী এই দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছেন। বিকল্প কৃষি আইন তৈরির প্রস্তাব পেশ করার জন্য রাজ্য সরকার যাতে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকে, সেই দাবিও ওই চিঠিতে জানানো হয়েছে। কেরালার এলডিএফ সরকার সেই রাজ্যের কৃষকদের সুরক্ষা করার জন্য যখন খাদ্যশস্য ও সবজির ন্যূনতম দাম ঘোষণা করেছেন, তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছেন না কেন, সেই প্রশ্ন তুলেছেন সুজন চক্রবর্তী। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর এই ধরনের মনোভাব সন্দেহজনক। বাজারে যেন আগুন লেগেছে। সবজি, আলু, মাছ, নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে। ফরেদের দাপটে কৃষকদের নাভিশ্বাস, সাধারণ মানুষের সর্বনাশ। কিন্তু সেই ফরেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্নে বাজারে আলু, সবজির দাম বেঁধে দেওয়ার কোনো উদ্যোগই নিচ্ছে না রাজ্যের তৃণমূল সরকার। উল্টে মানুষকে আরো বেশি করে নেশার পথে ঠেলে দেওয়ার জন্য সরকার এবারে বাজারে দেশি মদের পাউচ আনতে চলেছে। করোনা মহামারী এবং লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির এই সময়ে সিপিআইএম এবং বিভিন্ন বামপন্থী সংগঠনের পক্ষ থেকে যেখানে রাজ্য জুড়ে ক্যান্টিন খুলে কোথাও 20 টাকা বা কোথাও 10 টাকার বিনিময়ে প্রান্তিক মানুষের হাতে পেট ভরা খাবার তুলে দেওয়া হচ্ছে, সেখানে 20 টাকার পাউচে মদ বেচার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল সরকার। তৃণমূল নেতার গোডাউন, সেখানে এক বিবাহিত মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করল 4 বিজেপি কর্মী। উত্তরবঙ্গের ধূপগুড়িতে এই বর্বর ঘটনাটি ঘটেছে। রাজ্যে ধর্ষণ, মহিলা নির্যাতন, শ্লীলতাহানির যেসব ঘটনা ঘটে চলেছে তার সিংহভাগের ক্ষেত্রেই কোথাও বা তৃণমূল নেতাকর্মী, কোথাও বা বিজেপির নেতাকর্মীরা জড়িত।
আর এবারেও ধূপগুড়িতে দুই দলের নেতাকর্মীরা মিলেমিশে এই নক্কারজনক ঘটনা ঘটালো। ব্যারেজের লকগেট ভাঙার পর সপ্তাহ ঘুরতে চলল, কিন্তু এখনো জলের সংকটে দুর্গাপুরের মানুষ। ব্যাহত মাইথন এবং পাঞ্চেতের জলবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা, ফলে কিছু জায়গায় বিদ্যুৎ ব্যবস্থাও বিপর্যস্ত। লকগেট রক্ষণাবেক্ষণ, নজরদারি, মেরামতি সবেতেই কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের সমন্বয়ের অভাব। নিজেদের দায় দায়িত্ব সবটা এড়িয়ে কেন্দ্রের কোর্টেই বল ঠেকাতে ব্যস্ত রাজ্যের তৃণমূল সরকার, আর কেন্দ্র ব্যস্ত রাজ্যের দিকে আঙুল তুলতে। মাঝখান থেকে চরম কষ্টে দিন কাটাচ্ছেন দুর্গাপুরের সাধারণ মানুষ। জলের দাবিতে সিপিআইএম এর পক্ষ থেকে দুর্গাপুরের এসডিওর কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে, দেখানো হয়েছে বিক্ষোভ। কিছু এলাকায় সিপিআইএম এর কর্মীরা ট্যাঙ্কারে করে সাধারণ মানুষের কাছে জল পৌঁছে দিচ্ছেন। এই বারবার হচ্ছে দুর্গাপুর ব্যারেজের লকগেট ভাঙছে কেন? রাজ্য সরকার জবাব দাও। এই বারবার দুর্গাপুর ব্যারেজের লকগেট ভেঙে ব্যারেজ শুরু হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব দাও। কালী পুজো ও দীপাবলিতে বাজি পোড়ানো নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট। ছট পুজো, কার্তিক পুজো ও জগদ্ধাত্রী পুজোতেও একই নিষেধাজ্ঞা বজায় থাকবে বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর ফলে করোনা আক্রান্ত রোগী এবং শ্বাসকষ্টে ভোগা মানুষদের উপকার হবে বলেই চিকিৎসকদের অভিমত। আজকের মতো নজরে খবরের সপ্তাহ এখানেই শেষ হচ্ছে। চোখ রাখুন আগামী সপ্তাহে।